কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের ফারুকের বাড়ির বাসিন্দা সাপুরে আব্দুল মন্নান মনা সাপের ছোবলে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল 50 বছর। রোববার সকাল আনুমানিক 10টা 30 মিনিটে মৌকরা ইউনিয়নের মরেশ্বর জসিমের বাড়িতে সাপ ধরতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আব্দুল মন্নান শিহর পূর্বপাড়া এলাকার তৈয়বালির ছেলে। তিনি পেশাগতভাবে সাপুরে হিসেবে দীর্ঘ 20 বছর ধরে বিভিন্ন এলাকায় সাপ ধরতেন। পারিবারিক সূত্রে জানা যায়, তার প্রথম স্ত্রীর ঘরে 6 সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে 4 সন্তান সহ মোট 10 সন্তান রয়েছে। স্থানীয়রা জানান, সাপটি ধরতে গিয়ে হঠাৎ সে ছোবলে আক্রান্ত হয়। পরে দ্রুত তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। আমার নাম আনোয়ার হোসেন, গ্রাম সিংহর। বলেন, এটা আমার ফোন দিছিল, তোমার বইতান হয়েছে এনে চালু করে আসো। আমি কোন জায়গা না সরকারি হাসপাতালে চালু করে আসো। এই দূরে গেছি, তারা মানে আমার টাকা 1000 দিয়ে ওষুধ লই দিয়ে তারা গেছে মগরার ওইখানে গেছে। সাপ ধরবে তারা ফোন রাখছে 2 দিন ধরে নিয়মিত সাপ ধরে। কত বছর যাবো সাপ ধরে? 20 বছর উপর হইব। সাপ ধরতে তারা আসছে, তারা যায়নি। সকালে 7টা বাজে বলে এখান থেকে গেছে, যাই বলে সাপ ধরছে ধরনে বলে সাপটা খাদের মধ্যে ঢুকো নেই, সে হাত দিছে, হাতের মধ্যে কামড় দিয়েছে। কিন্তু সাবাস করে ও সাপটা ধরিয়ে লইছে, সাপ ছাড়ি দিয়ে তারা ওইখানে পানটান দেওয়া নেই। তারা কয় যে এক কাম করো, তুমি লো আমরা হাসপাতালে নিয়ে যাই। কয় না, আল্লাহ ভরসা হইতে তেমন লাগবে না। এই আল্লাহ ভরসা করতে করতে যখন তার নিয়েও গেছে, তখন তারা হাসপাতালে নিয়ে গেছে। ওইখানে গেছে, আমরা ফোন করছে, আমরা গেছি। উনি কত বছর যাবত সাপ ধরে? সাপ ধরে আজকে বিগত 25 বছর হবে। একটা গৃহস্থ চলেছিল, তখন এইগা আমার বাড়ির মধ্যে আসা যাওয়া থাকতে থাকতে তখন এইগা আর বাড়িতে যেত না। তাই এখানে থাকার পরে দীর্ঘদিন থাকার পরে আমার মা তার কাছে আমার বোনটা বিয়ে দিতে রাখার পরে আমার বাপে এই সাপ ধরা কিছু কারিগরি তার শিখানোর পরে এই ক্ষেত্রে সাপটা ধরতে দিয়ে দীর্ঘদিন এইভাবে ধরতো। ধরার পরে এই দুর্ঘটনা আর হয়নি। স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটোয়ারি জেনারেল হাসপাতাল। এয়ার টিকিট ও সকল দেশের ভিসা প্রসেসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জাহাঙ্গীর ইন্টারন্যাশনাল ট্রাভেলস, হাজী আলিমিয়া টাওয়ার, নাঙ্গলকোট বাজার। বর্তমান টিভি, সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা।